নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকে আমাদের শীর্ষক নরেন্দ্র মোদী মুখ খুললেই মিথ্যে বের হয়। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের রণোন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালিক। দেবীর দৃঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। সবাই শুনেছেন। আমি কেবল আবার মনে করিয়ে দিলাম, মহালয়ার অমোঘ এই কটা লাইন, যার পরেই দুর্গা ত্রিশূল দিয়ে বধ করছে মহিষাসুরকে। রাবণ থেকে মহিষাসুর ভেষ বদলায়, নতুন নতুন চেহারায় হাজির হয়, লোক ঠকানোর জন্য, সম্পদ কেড়ে নেবার জন্য, অত্যাচারের ধারাকে চালিয়ে নিয়ে যাবার জন্য। তো সেই চিরপরিচিত কায়দাবাজি আমরা নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও দেখেছি। উনি মণিপুরে গিয়ে বলছেন, মণিপুর তো আমার চোখের মণি। চীনে গিয়ে বলছেন, হিউয়েন সাং তো ওনার গ্রামেই এসেছিলেন। বোহরা মুসলিমদের সঙ্গে ওনার কত পুরানা রিস্তা সে কথা জানিয়েছেন। এবং হাফ রবীন্দ্রনাথ সেজে এসে চোলায় চোলায় বাজবে জুয়ের ভেড়ি আমরা শুনেছি। কিন্তু একটা জিনিস তো কমন ছিল, মঞ্চে উঠেই উনি বলতেন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এবার দুর্গাপুরের জনসভাতে এসে বললেন জয় কালী। তাকে দেওয়া হতো তলোয়ার গদা, এবার দেওয়া হলো দুর্গার টেরাকোটা মূর্তি। মানে মোদিজিকে উল্টে দেখুন, পাল্টে গেছে। এমনিতে তিনি প্রথম প্রধানমন্ত্রী ফকির চৌকিদার, যিনি দিনে ৩-৪ বার পোশাক বদলান। চুল দাড়ির ছাঁট বদলে যায় অমিতাভ বচ্চন কিংবা সলমান খানের আগে। পকেটে লাখ টাকার পেন, চোখে লাখ টাকার চশমা, এসব তো আমরা জানি। কিন্তু সে পরিবর্তন তো বহিরঙ্গে। নতুন বেগ ধরে আবার তিনি এই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছেন। তাই মঞ্চের পেছনে অবন ঠাকুরের ভারত মাতা, অমন দাঁত খেঁচানো হনুমান নেই। এক কঠোর যোদ্ধা চেহারার রামও গায়েব, তার বদলে এখন মিষ্টি মিষ্টি দুর্গা। এবার হারলে আমি আপনাদের বলছি, মিলিয়ে নেবেন, নিঘাত শক্তি চট্টোপাধ্যায় এসে জীবনানন্দের কবিতা ওড়াবেন। क्योंकि सास भी कभी बहुत ही মতন, क्योंकि बंगाल से ওনার পুরানা রিস্তা হ্যায়, সে কথা বোঝানোর জন্য মিথ্যেবাদী নরেন মোদী কত চেষ্টা চালাচ্ছেন। এর আগে একবার বলেছিলেন, বচপন মে কলকাতা আতে থে মেট্রো রেল দেখলে কে লিয়ে। মানে মেট্রো রেল দেখার জন্য উনি ওনার ছোটবেলায় কলকাতাতে আসতেন। এদিকে মোদিজির জন্ম 1950, আর কলকাতার মেট্রো চালু হয়েছে 1984 সালের 24শে অক্টোবর ইন্দিরা গান্ধীর হাতে। মানে 34 বছরের বাচ্চা এসেছিল, যদি প্রথম দিনই এসে থাকেন তাহলে 34 বছরের এক বাচ্চা এসেছিল কলকাতার মেট্রো রেল দেখতে। মিথ্যেবাদী, মুখ খুললেই মিথ্যে কথা, একবার নয় বরাবর। ভাবুন, আমার মতো এক দুকড়ার ইউটিউবার, দুকড়ার সাংবাদিক দেশের প্রধানমন্ত্রীকে ডাহা মিথ্যেবাদী বলছি। আমি বলছি না, আরো অনেকে বলছেন, সরাসর বলছেন, রোজ বলছেন, প্রতিদিন বলছেন, কিন্তু সরকার কোনো মামলা করছে না। আমাকে বা অন্য আরো 10 জনকে অন্তত এই মিথ্যেবাদী বলার অভিযোগে জেলে পুরছে না। কারণ কি? কারণ একটাই, আরো অসংখ্য মিথ্যে গলগল করে বেরিয়ে আসবে। একজন হ্যাবিচুয়াল লায়ার, একজন প্যাথোলজিক্যাল লায়ার সেই মোদিজি যখন মোদি কি গ্যারান্টির কথা বলেন, তখন হাসিও পায়, বমিও পায়। উনি নাকি বিকশিত বাংলা তৈরি করবেন। কিরম বিকাশ? গুজরাটের মতন, যেখানে প্রতি বছর নিয়ম করে ব্রিজ পড়ে, যেখানে বিলকিস বানোর গণদর্শকদের গলায় মালা পরানো হয়। কিরম বিকাশ বিহারের মতো, যেখানে দিনের বেলায় 5 জন ক্রিমিনাল এসে হাসপাতালে ঢুকে আর একজন ক্রিমিনালকে খুন করে অনায়াসে চলে যায়। কিরকম বিকাশ উত্তরপ্রদেশের মতো, যেখানে দুর্ঘটনায় মৃত মানুষের সংখ্যা লুকোনো হয়, যেখানে 300 কিলোমিটার রাস্তা জুড়ে দুপাশের দোকানে কোনো সংখ্যালঘুকে থাকতেই দেওয়া হয় না শ্রাবণ মাসে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বিষ ছড়ান, সাম্প্রদায়িক বিষ। কিরকম বিকাশ মণিপুরের মতো, যেখানে গণধর্ষণের পরে মহিলাদের নগ্ন করে প্যারেড করানো হয়।
তিনি এসে এই রাজ্যের ধর্ষণের কথা বলছেন। পাশেই উড়িষ্যা, 10 দিনে 8 জন ধর্ষিতা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই নাবালিকা। ভোটে জেতার জন্য সংখ্যালঘু মানুষজনদের, পিছিয়ে পড়া গরিব মানুষজনদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বাংলায় এসে বিকশিত বিকশিত বাংলার কথা বলছেন। এ রাজ্যে চাকরি নেই, এ রাজ্যের মানুষের কাজ নেই বলে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। তাহলে মোদিজি আপনাদের হিসেব অনুযায়ী এই বাংলায় বিভিন্ন রাজ্যের 1.5 কোটি মানুষ কাজ করেন, 1.5 কোটি কাজ করেন, রোজগার করেন, বসবাস করেন। তারা কি বসে বসে ছিঁড়ছেন আর আঁটি বাঁধছেন? যা খুশি তাই বলা যায়? বাংলার বকেয়া পাওনা টাকা, জিএসটির টাকা, বিভিন্ন প্রকল্পে পাওনা টাকা, হকের টাকা 1,70,000 টাকা বাকি পড়ে আছে, সেটা দেবার নাম নেই। উনি বর্ধমানে এসে 5,000 কোটি টাকার নতুন গুল গল্প শোনাচ্ছেন। কে বিশ্বাস করবে? কেনই বা বিশ্বাস করবে? চোরের মায়ের কত বড় গলা একবার দেখুন। চাকরি চুরি হয়েছে, আরজি করে ধর্ষণ হয়েছে, রাজ্যে দুর্নীতি রাজ চলছে, ব্যস্ত। তো সিবিআই কি করছে? কেন সারদা মামলার একজনকেও শাস্তি দেওয়া যাচ্ছে না? কেন সারদা মামলার অভিযুক্ত আসামের মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন, হিমন্ত বিশ্ব শর্মা? কেন নারদা মামলার শাস্তি দেওয়া হচ্ছে না? হাতে করে টাকা নিতে তো আমরা শুভেন্দু অধিকারীকেও দেখেছি, কেন ঢোকানো হচ্ছে না জেলে হাজতে? কেন সিবিআই আরজি করে এত তদন্ত করেও নতুন কোনো তথ্য বার করতে পারলো না? যা মুখে আসবে তাই বলে যাবেন। সিবিআই আপনার হাতে, ইডি আপনার হাতে, দুর্নীতিবাজদের ধরছেন না কেন? এই মহানুভব মোদিজি দলের সভাতে দাঁড়িয়ে বলেছিলেন অজিত পাওয়ারের কথা, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির কথা। তিনি ঢুকে পড়েছেন এনডিএতে, ব্যাস অভিযোগ শেষ, মামলা তুলে নেওয়া হচ্ছে। আর কত মিথ্যে বলবে? অন্য সব ছেড়ে দিন, কেবল বলুন যখন দেশ নাকি পাকিস্তানকে চরম আক্রমণ করে নাস্তানাবুদ করে দিয়েছে তখন কেন যুদ্ধবিরতি হলো, কার নির্দেশে হলো? জানতে তো হবে যে এই যুদ্ধে আমাদের ঠিক কটা বিমান আমরা হারিয়েছি, কেন হারিয়েছি, কেন যুদ্ধে গিয়ে থেকে এরকম ভাবে পিছিয়ে যেতে হলো, কোনো কথা নেই। চীন একতরফা ভাবে আমাদের ভূখণ্ড দখল করে রেখেছে, সেটা দিয়ে আমাদের 56 ইঞ্চি সিনেওয়ালা মোদিজির কোনো কথা নেই কেন? রাজ্যের মানুষ তো এগুলো জানতে চায়, কবে জানাবেন? একদিনের আলো সহ্য করতে না পারা গোখরো সাপকে সঙ্গে করে জনসভায় হাজির হলেই মানুষ সব মেনে নেবে? সেই 2014 সালেই এই মোদিজি বলেছিলেন কৃষকদের আয় দ্বিগুণ করে দেবেন, তার কি হলো? কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। এই মোদিজি বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন, তার কি হলো? কজনের চাকরি হয়েছে? চাকরি চলে যাচ্ছে। বলেছিলেন গঙ্গা দূষণ মুক্ত হবে, তার কি হলো? বলেছিলেন সবাই পানীয় জল পাবে, তার কি হলো? এখন নতুন প্রতিশ্রুতি, মিথ্যে প্রতিশ্রুতি এনে হাজির করছেন দুর্গাপুরে। কেন? কারণ সামনে নির্বাচন, 2026-এর এপ্রিল মেতে নির্বাচন শুরু হয়ে গেছে ডেইলি প্যাসেঞ্জার। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন কিছু তথ্য এনে হাজির করেছেন, সবকটা তথ্য সংসদের রেকর্ডেড, একটা তথ্য তার বাইরে থেকে কিছু বলছি না। আসুন সেগুলো একবার দেখে নিই। 1, অটল পেনশন যোজনা কংগ্রেস কোনো নেতার নাম নয়, কংগ্রেসের কোনো নেতার নামে নয়, বিজেপির প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে অটল বিহারী পেনশন যোজনা, অটল পেনশন যোজনা। মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতি, তিনি প্রশ্ন করেছিলেন, তার উত্তরে সরকার জানিয়েছে এই প্রকল্প চালু হবার পর থেকে 1.11 কোটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আর 2022 সালের 1 অক্টোবর থেকে এই যোজনার নিয়মও পরিবর্তন করা হয়েছে, ফলে যারা আয়কর দেন তাদের আর এই প্রকল্পে নাম লেখানোর যোগ্যতা নেই। মানে এই পরিকল্পনা যে বিরাট কথা বলে শুরু করা হয়েছিল তা আজ গায়েব, ভ্যানিশ। 2, প্রধানমন্ত্রী ইন্টার্ন স্কিম, প্রকাশ সিং বড়াইক এআইটিসি তৃণমূলের, তিনি প্রশ্ন করেছিলেন এই প্রকল্পের, যেটা উত্তর এসছে সরকারের তরফে, এই প্রকল্পের প্রথম ধাপে 28,141 জন আবেদনকারী ইন্টার্নশিপ পেয়েছেন। এই ইন্টার্নশিপ দেওয়ার কথা কতজনকে ছিল? 1.27 লক্ষ। দেওয়া হয়েছে 28,141 জনকে, মানে 22%। প্রকল্পের কথা বলছেন। 3 নম্বর উড়ান স্কিম, প্রিয়াঙ্কা চতুর্বেদী শিবসেনার প্রশ্ন করেছিলেন, ইউবিটির উদ্ধব ঠাকরে গ্রুপের, তিনি প্রশ্ন করেছিলেন। সরকার জানিয়েছে এই উড়ান প্রকল্পের আওতায় 619টা রুট বেসরকারি সংস্থার হাতে দেওয়া হয়েছিল। এর মধ্যে 48% এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত 3 বছরে 114টা রুটে একটা বিমানও চলেনি।
কত বড় করে ঢাক পেটানো হয়েছিল। 2014-তে মোদিজি বলেছিলেন চপ্পল পরা আম জনতা নাকি প্লেনে চড়বে। 4 নম্বর, সমগ্র শিক্ষা প্রকল্প। জন ব্রিটাস, সিপিআইএম এর প্রশ্ন করেছিলেন, সরকার উত্তর দিয়েছে। স্কুল শিক্ষা প্রকল্পে কোন রাজ্যে কত টাকা পেয়েছে? উত্তর অনুযায়ী তামিলনাড়ু পেয়েছে 2152 কোটি, পশ্চিমবঙ্গ পেয়েছে 1746 কোটি, কেরল পেয়েছে 329 কোটি। তাহলে তো পেয়েছে। তাতে অন্য খবরটা কি? খবরটা হলো যে সরকার জানাচ্ছে এই টাকার 1 টাকাও কিন্তু এখনো পর্যন্ত রাজ্যে পাঠানো হয়, মানে খাতায় কলমে পেয়েছে। 5 নম্বর, কেন্দ্রীয় বিদ্যালয় শূন্য পদ। কেন্দ্রীয় বিদ্যালয়, রামজিলাল সুমন, সমাজবাদী পার্টি, তিনি প্রশ্ন করেছিলেন। সরকার জানিয়েছে ডিসেম্বর 2024 পর্যন্ত কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থার মোট 8,977টা শূন্য পদ আছে, যার মধ্যে 83%, 7,414টা হচ্ছে গিয়ে শিক্ষকের পদ। ফাজলামি হচ্ছে, এখানে শিক্ষার কথা বলতে এসছে। 6 নম্বর, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং। কে গোপীনাথ, কংগ্রেসের, তিনি প্রশ্ন করেছিলেন। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং মানে হাতে করে ময়লা তোলা। সরকার জানিয়েছে 2019 থেকে 2025-এর মধ্যে 430 জন সাফাই কর্মী নর্দমা বা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মারা গেছেন। 2013 সাল থেকে হাতে করে পরিষ্কার করার এই পদ্ধতি নিষিদ্ধ, তারপরেও 430 জন মারা গেছেন। এটা সরকার। 7 নম্বর, সাইবার আক্রমণ। সঞ্জয় রাউত, শিবসেনার, উদ্ধব ঠাকরে গ্রুপে, তিনি প্রশ্ন করেছিলেন। 2020 থেকে 2024-এর মধ্যে 75,861টা সাইবার অপরাধের ঘটনা ঘটেছে, যা আগের সময়ের তুলনায় 200% বেশি। ডিজিটাল ইন্ডিয়া। 8 নম্বর, ডিজিটাল প্রতারণা। আসুন, শ্যাম সিং দাঙ্গি, কংগ্রেসের, তিনি প্রশ্ন করেছেন। সরকার জানিয়েছে 2022 থেকে 2023 সালের মধ্যে ডিজিটাল জালিয়াতির সংখ্যা 334% বেড়েছে। এই প্রতারণার আর্থিক মূল্য 2022 সালে ছিল 277 কোটি, 2023 সালে সেটা বেড়ে দাঁড়িয়ে হয়েছে 1,457 কোটি। টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট। 9 নম্বর, কিষাণ সূর্য শক্তি যোজনা, পিএম কুসুম। এই প্রকল্পটা চালু হয়েছিল কৃষকদের জন্য সোলার পাম্প বসানোর সুবিধে দিতে। 2024 পর্যন্ত মোট 3.67 লক্ষ সোলার পাম্প বসানো হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার 43% মাত্র। নিজেরাই বলছেন কতটা এগিয়েছেন তারা। 10, ঋণের দায়ে আত্মহত্যা। আমরা রাম, সিপিআইএম এর এমপি, রাজস্থানের, তিনি প্রশ্ন করেছেন। সরকার জানিয়েছে 2014 থেকে 2023 সালের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো 16 লক্ষ কোটি টাকার ধার মুকুব করেছে, ঋণ মুকুব করেছে, যার মধ্যে 57% হচ্ছে গিয়ে বড় শিল্প আর বড় পরিষেবার ক্ষেত্রে। 11, অপুষ্টি। রাজীব রায়, সমাজবাদী পার্টির, এবং হনুমান বেরিওয়াল, আরএলপির, তারা প্রশ্ন করেছিল। এদের প্রশ্নের সরকার জানিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনক। সরকার নিজেরাই বলছে। উনি এখানে বিকশিত বাংলা তৈরি করতে এসছে। 12 নম্বর, ঋণ খেলাপি। ডেরেক ওব্রায়েন নিজেই প্রশ্ন করেছিলেন তৃণমূলের। তার প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছে দেশের 12 জন বড় ব্যবসায়ীর গড় ঋণ খেলাপি। 12 জন মাত্র গড় ঋণ খেলাপি, অর্থাৎ ধার নিয়ে টাকা শোধ দেয়নি 3.27 লক্ষ কোটি টাকা। শুধুমাত্র 4 জন। আদানি 2.46 লক্ষ কোটি টাকা, আম্বানি 2.43 লক্ষ কোটি টাকা, টাটা 2.03 লক্ষ কোটি টাকা, বিড়লা 1.83 লক্ষ কোটি টাকা, সব মিলিয়ে 8.75 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। অর্থাৎ 12 জন মিলে মোট 15.2 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। এরাই ঋণ খেলাপি। এগুলো সংসদে দেওয়া সরকারি তথ্য। যে সরকারের মাথায় বসে আছেন এই প্রধানমন্ত্রী, তিনি এসে রাম পাল্টে কালী বলে নতুন ছদ্মবেশে মানুষ ঠকাতে এসছে দুর্গাপুরে, এবং মে মাস পর্যন্ত তিনি এই কাজটাই মন দিয়ে করে যাবেন। 24 ঘন্টা ভারতে থাকলে দলের নির্বাচনের প্রচার, আর না হলে বিদেশে গিয়ে হেঁ করে ঘুরে আসা। আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি মুখ খুললেই মিথ্যে বেরোচ্ছে। ভাবুন ভাবুন,
ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।